আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রায় চেনেন কাযযাব বিন ইবলিসকে। এত বড় এক মূর্খ, এত বড় এক জাহিল কে না জানার কারণে, মূর্খতার কারণে এ মানুষকে শুধু মুশরিকের ফতোয়া লাগায় আর বলে এটা করা শিরক, ওটা করা শিরক। বলবেন কেমন? এই দেখুন ভিডিওটি। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না, এই মন্তব্য শিরক। রাত্রে গাছের ফল পাড়া যায় না, এই ধারণা শিরক। রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, দেওয়া যায় না, এই ধারণা শিরক। রাত্রে মানুষকে জিনিস কর্জ দেওয়া যায় না, এই ধারণা শিরক। সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না, এই ধারণা করা শিরক। অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না। আপনার স্ত্রী, আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না, এগুলি ধারণা করা শিরক। আপনার স্ত্রী, আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে, ঘর ঝাড়ু দিতে পারে, ভাত রান্না করতে পারে, ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে, মানুষকে খাবার দিতে পারে, পারে না নামাজ পড়তে, সালাত আদায় করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে। এ ব্যতীত রাত্রে বিক্রি করা, ক্রয় করা যাবে না, এই বিষয় নিয়ে কেউ যদি ধারণা করে এটা করা শিরক। রাত্রে ঝাড়ু দেওয়া যাবে না, এ বিষয় যদি কেউ ধারণা করে এটা করা শিরক। এক এক করতে করতে কয়েকটি বিষয় নিয়ে সে বলেছে কি এটা করা যাবে না, এটা করা শিরক। এক এক করতে করতে অনেকটা বিষয়কে ও বলে এটা করা শিরক। আমি বলবো, এ বান্দা, এটা শিরক না হলে এটা ভুল হতে পারে, এটা কুসংস্কার হতে পারে, এটা শিরক হতে পারে না। যদি কেউ এই ভাবনা রাখে সে মুশরিক হতে পারে না, সে না জানার কারণে, মূর্খতার কারণে বলেছে মুশরিক হবে বা শিরক হবে। এটা বিষয়টি হলো এটা, আল্লাহর সঙ্গে কাউকে কি ও শরীক করেছে? শরীক করেনি। এ ভাবনা হয়তো ভুল রেখেছে, এটা কোনো শিরক হতে পারে না, এর দ্বারাতে কোনো মানুষ মুশরিক হতে পারে না। শুধু শুধু মানুষকে মুশরিকের ফতোয়া লাগাবেন না, আর উম্মতে মুসলিমাকে শিরক শিরক করে মানুষকে ভয় দেখাবেন না। এগুলো আপনার মুখের বলি হয়ে গেছে, শুধুমাত্র মানুষকে পথভ্রষ্ট করছেন। মানুষকে পথভ্রষ্ট করবেন না, মানুষকে আলতু ফালতু ফতোয়া দেবেন না, এগুলো আপনার মূর্খতা। আপনি দরকার পড়াশোনা করে সঠিক মাসআলা মানুষকে শেখান, সঠিক ফতোয়া শেখান, ফালতু উল্টো পাল্টা আপনি মাসআলা বা ফতোয়া মানুষকে দেবেন না। এ বলে আমি মানুষকে সাবধান করি যে এই সমস্ত বক্তাদের বক্তব্য থেকে আপনারা বিরত থাকুন এবং এই সমস্ত বক্তাদেরকে বাইকট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।